300 ফিটে কুপিয়ে বাইক ও আইফোন ছিনতাই ভাইরাল ভিডিও। রাজধানীর পার্শ্ববর্তী এলাকার রূপগঞ্জের 300 ফিট সড়কে রাতের আধারে ঘটে গেল ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা। বুধবার রাতে ভুলতা গাউসিয়া রোডে এই ঘটনা ঘটে, যেখানে সন্ত্রাসীরা প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে তার মোটরসাইকেল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎ পেছন থেকে 3টি বাইকে আসা এক দল দুর্বৃত্ত সামনে এসে তার গতিরোধ করে। এরপর একটি বাইকের পেছন থেকে একজন নেমে হাতে থাকা ধারালো দা দিয়ে আক্রমণে এগিয়ে আসে। জানা যায় আহত যুবকের নাম জিশান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিক্সার জিশান নামে পরিচিত, আর বাড়ি কুমিল্লা লালমাই উপজেলার ভুচ্চি বাজার গ্রামে। জানা গেছে জিশানের সঙ্গে থেকে আরও একজনের কুপিয়ে আহত করছে ছিনতাইকারীরা। জিশানের ভাই রিদওয়ান আহমেদ তার ফেসবুক পোস্টে জানান, গতকাল রাতে 300 ফিট রোডে বাইক চালিয়ে যাচ্ছিল আমার ভাই জিশান। হঠাৎ কয়েকজন ডাকাত তাদের উপর হামলা চালায়, কুপিয়ে গুরুতর আহত করে এবং তাদের আইফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। জিশানের দাবি আরও ভয়াবহ। তার নিজস্ব ফেসবুক পেজ মিক্সার জিশান ভাইয়ের তিনি জানান, ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে অত্যন্ত 5-6 রাউন্ড গুলি চালায়। তার নিজের পায়ে কোপানো হয় এবং তার সঙ্গীর মাথায় গুরুতর আঘাত করা হয়। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল, একটি আইফোন এবং একটি আইপ্যাড ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে জিশানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এভাবে রাজধানীর এত কাছের একটি এলাকায় প্রকাশ্যে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিশান ও তার বন্ধুকে কুপিয়ে বাইক ও ফোন নিয়ে গেছে দলবদ্ধ ছিনতাইকারীরা। রূপগঞ্জে 300 ফিট সড়ক পার হয়ে ভুলতা গাউসিয়াগামীমুখী সড়কে গত বুধবার রাতে সেই ঘটনার ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার 12 সেপ্টেম্বর 2025 ফেসবুক পোস্টে ওই ঘটনার সময় ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ছিনতাইকারীদের আক্রমণে আহত হয়ে মোহাম্মদ জিশান ও ফয়সাল হোসেন। তাদের বাসা কুমিল্লায়। মোটর ব্লগার জিশানের বাইক ও ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। সেই ঘটনার দৃশ্য ধরা পড়ে তার হেলমেটে বসানো ক্যামেরায়। ভিডিওতে দেখা গেছে কয়েকটি বাইকে বেশি কয়েকজন এসে জিশানের বাইকে থামিয়ে কোপাতে শুরু করেন। এক পর্যায়ে জিশান দৌড়াতে দৌড়াতে সাহায্য চাইতে থাকেন। তিনি বন্ধু ফয়সালকে বাইক দিয়ে ছিনতাইকারীদের বাইকে ধাক্কা দিতে বলে। ফয়সাল সেটি করলে ছিনতাইকারীরা তাকেও কুপিয়ে জখম করে। গতকাল বৃহস্পতিবার সেই ঘটনার ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন জিশান। সেখানে তিনি লেখেন, ছিনতাইকারীরা গুলি ছড়ে ধারালো অস্ত্র দিয়ে হাত পায়ে কোপায়, এতে তার হাতের আঙ্গুল কেটে পড়ে যায়। ফয়সালের মাথায় কোপ দেয়। ছিনতাইকারীরা তার বাইক ও ফোন নিয়ে যায় বলে জানান তিনি। এই ঘটনায় রূপগঞ্জ থানার মামলা করেন জিশান। থানার ওসি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের একটি টহল দল ছিনতাইকারীদের ধাওয়া দিলে তারা অন্য একটি বাইক ফেলে চলে যায়, যেটি পুলিশ জব্দ করেছে। ঘটনাটি নিয়ে শুক্রবার বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে বলা হয়, ট্রাকের এক হেল্পারের ফোন থেকে 999 কল পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে হামলার আহতদের উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করেছে। ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার ও আসামি ধরতেও কাজ করছে।